দর্শক, ঠিক শহীদুল্লাহ হলের সামনে প্রভোস্টের সাথে যখন শিক্ষার্থীদের কথা চলছিল, আসলে সেই মুহূর্তেই কিন্তু মেডিকেলের দিক থেকে যে রাস্তাটি রয়েছে সেই দিক থেকে আবারও ধাওয়ার একটি ঘটনা কিন্তু ঘটেছে। এবং একই সাথে কিন্তু প্রভোস্টের কাছে সকলে জানতে চাচ্ছে যে এখন পুলিশ কোথায়। আমরা দর্শক, আবারও একটি উত্তেজনকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে শহীদুল্লাহ হলের সামনে। ঠিক এখানে কিন্তু পুলিশ মোতায়েন আছে বিপুল সংখ্যক, এবং একই সাথে হলের প্রভোস্ট কিন্তু এখানে উপস্থিত ছিলেন ঠিক এই মুহূর্ত পর্যন্ত। এবং হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পেলাম যে ঢাকা মেডিকেল কলেজ চাংখারপুলের যেই মোড়টি রয়েছে সেই মোড়টির ওদিক থেকে কিন্তু আবারও একটি ধাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটলো, এবং সেই সাথে সাথে কিন্তু আমরা শহীদুল্লাহ হলের বাইরে প্রভোস্টকে কিন্তু আমরা সরে যেতে দেখেছি। দর্শক, এখান থেকে গেছিল মারামারি করলো দুটিতে ছাত্রীরা ধাওয়া দিচ্ছিল, এবার ধাওয়া দিয়ে আসছে, এদেরকে দুটো ময়দানে নিয়ে আসছে।
দর্শক, এখন যদি শহীদুল্লাহ হলের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে কিন্তু হলের প্রভোস্ট এসে পৌঁছেছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। তাদের অভিযোগ কিন্তু তার প্রতি ছিল যে আসলে যখন সংঘর্ষ চলছিল, যখন ছাত্রলীগ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছিল, তখন ঠিক আসলে প্রভোস্ট কোথায় ছিল এমনটি প্রশ্ন কিন্তু করছিলেন শিক্ষার্থীরা। দর্শক, যুক্ত আছেন দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে। আমি এম পারভেজ আপনাদের সকলের সাথে আছি যে শহীদুল্লাহ হলের সামনে। দর্শক, যুক্ত থাকবেন। রাকিব ভাই সাথে আমি খুঁজতেছি পাইতেইছি। আপনারা আমাদের ডিএমসি যাইতে দিচ্ছে না। এই যে ইঞ্জিন হয়ে আছে, আমরা ডিএমসি যাইতে দিচ্ছি না। দর্শক, আবারও নতুন কোনো তথ্য নিয়ে যুক্ত হব আপনাদের সাথে। এখন পর্যন্ত শহীদুল্লাহ হলের যে চিত্রটি আমরা দেখলাম, যে এখানে আসলে টানা বেশ কয়েক ঘন্টা যাবৎ কিন্তু এখানে চলছিল সংঘর্ষ, এবং সংঘর্ষের পরবর্তী সময়টিতে আমরা কিন্তু দেখেছি এখানে হল প্রভোস্ট এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। হল প্রভোস্টের থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাকে হলের ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মোটরসাইকেল সেটি